একটা তারিখে বিজ্ঞ আদালতে কোরআন শরীফ নিয়ে আসে। এটা আসলে খুবই দুঃখজনক এবং হাস্যকর। এই কারণে আপনারা এই আসামির নাম মেঘনা আলম দিয়ে ইউটিউব বা অনলাইনে সার্চ দিয়ে দেখবেন তার যে কর্মকাণ্ড এবং তার ছবি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও ভাসে। তার পরনের জামা কাপড় এবং নৃত্য, কথাবার্তা, আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও ভাইরাল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই আসামি ধর্মকে পুঁজি করতে চায় এই মামলায়। ধর্মকে পুঁজি করে এই আসামি বিজ্ঞ আদালতে কোরআন শরীফ বুকে নিয়ে আসে। এটা খুবই হাস্যকর এবং খুবই আমি মনে করব একজন আইনজীবী হিসাবে, এক রাষ্ট্রের নাগরিক হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি মনে করব এটা কোরআন শরীফকে অবমাননা করা হচ্ছে। আপনারা এই আসামি যেদিন অ্যারেস্ট হয়, যেদিন গ্রেপ্তার হয়, ওই দিনকে তার যে লাইভ ভিডিও করেছে সেটা দেখবেন। সে বাসার মধ্যে সম্পূর্ণ উলঙ্গ অবস্থা ছিল, তার পরনে শুধু একটা লেডিস ইনার ছিল পরনে। সেই আসামি বিজ্ঞ আদালতে আসে কোরআন শরীফ হাতে নিয়ে। এটা আমি মনে করবো কোরআন শরীফকে সম্পূর্ণ অবমাননা করা হচ্ছে। এবং যে কথাটা প্রশ্নটা আপনি করেছেন যে সে এই যে আদেশগুলো হচ্ছে, তার দরখাস্তগুলো নামঞ্জুর হচ্ছে, এটা বাইরের দেশ থেকে আসে। এটা আমি মনে করবো রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে এটা সে যে বক্তব্য মিডিয়াতে দিয়েছে এটা সম্পূর্ণ আদালত অবমাননা করা একটা মন্তব্য করেছেন। আদালতের প্রতি তার আস্থা নাই, আইনের প্রতি তার আস্থা নাই, আদালতের দেশের আইন ব্যবস্থার প্রতি তার বিশ্বাস নেই। এই জন্য সে তার এই ধরনের বক্তব্য সে দিচ্ছে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এই মামলাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিচারককে প্রশ্নবিদ্ধ করার জন্য সে আজকে আপনাদেরকে এই মন্তব্য করেছেন।